তো hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে হচ্ছে আমাদের গাপ্পি সেটআপ ডে 3। আর কালকে আমি ভিডিও দিতে পারিনি, কজ কালকে আমি অন্য একটা জায়গায় গেছিলাম ট্যুরে আর কি। তো ওটারও ভিডিও আসবে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ। ওটা হচ্ছে আমাদের 3K স্পেশাল ভিডিও। ওটার জন্য সবাই রেডি থাকবেন আর হচ্ছে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন। তো আজকে আমার ফার্মে আসার পরে যা দেখলাম, একটা সমস্যা হয়েছে। একটা ব্যাঙ কী করছে, আমার যে পাইপের মোজাইকটা যে বালতির মধ্যে আছে ওইটার মধ্যে একটা ব্যাঙ, এত বড় একটা ব্যাঙ ওইটার মধ্যে পড়ছে। এখন কী করি, আম্মু তো মনে করেন যে আমি ছিলাম না, আম্মু ছিল, আম্মু জাস্ট দেখতেছে, তুলে ট্রাই করছে, বাট হচ্ছে কোনো কিছুতে তুলতে পারেনি। আর যে নেটগুলো ছিল, নেটগুলো সবগুলো আমি হচ্ছে ওই ইনডোর সেটআপে নিয়ে গেছিলাম। তো আমি আসলাম, আসার পরে তুললাম, বাট হচ্ছে এখানে অনেকগুলো, আমার এখানে মেল জাস্ট 3টা ছিল আর ফিমেল ছিল প্রচুর, একদম 20-25টার মতন। বাট ফিমেলগুলো একদম সাবার করে দিছে। বাট এখানে ভালো কিছু জিনিস দেখতেছি আমি, যে হচ্ছে মাছগুলো যেদিন এনে দিছি এখানে ছোট ছোট ছিল, এই কয়েকদিনের মধ্যে একদম অ্যাডাল্ট, মানে বড় বড় হয়ে গেছে অনেক সাইজ, আপনি দেখলেই বুঝতে পারবেন, আপনাকে দেখাচ্ছি। আর আমি আরেকটা নতুন মাছ নিয়ে আসছি, সেটা হচ্ছে রেডিয়াম মুনটেল বেলুন, মনে হয়তো বা আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন। এই মাছটা আমার হচ্ছে আগেও একবার আনছিলাম, বাট টিকাইতে পারি নাই। এইবার আনছি, ইনশাল্লাহ টিকবে, এবার 2 জোড়া আনছি। আর এই মাছটা আমার অনেক পছন্দের একটা মাছ, দামও অনেক বেশি। তো দেখা যাক কী হয়। তো চলেন ব্যাক ক্যামেরায়। তো গাইস, একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, আমার ব্লু মস্কো থেকে ব্লু গ্যালাক্সি বেরিয়েছে। তো এটা হচ্ছে ব্লু মস্কো থেকে বেরিয়েছে। ব্লু মস্কোর বাচ্চা বড় করার পরে এরকম আসছে ব্লু গ্যালাক্সির মতন। তো আমি আপাতত এটাকে এদের সঙ্গে রাখবো না, এখানে আমার কোনো হচ্ছে গাপ্পি ফিমেল নাই, তাই এখানে আপাতত দিয়ে দিচ্ছি এটাকে। আর আমি আপনাদেরকে ব্লু গ্যালাক্সিটা ধরে রাখি। ব্লু গ্যালাক্সি এখানে দেখেন, একদমই প্রায় সেম আসছে জিনিসটা, বাট এটার মিক্স হওয়ার কোনো সম্ভাবনা নেই এটার সঙ্গে, কজ এটা আমি অল্প কিছুদিন আগেই কিনছি। আর ব্লু মস্কো আমার কাছে হচ্ছে, আমি এগুলো বাচ্চাগুলো বড় করছি, আমার কাছে আগে পেয়ার ছিল, ব্রুটগুলো আমি আগেই সেল করে দিচ্ছি, যেন আমি বাচ্চা বড় করছি। তো এটা কীভাবে এগুলো বুঝলাম না, বাট জিনিসটা ইন্টারেস্টিং। আরও কিছু জিনিস দেখাই। এখানে আমার যে ব্লু মস্কোগুলো আছে, ব্লু মস্কোগুলো এখনও সেমি অ্যাডাল্টই আছে, বাট এখনই দেখেন এটা বাচ্চা দিয়ে দিছে। বাচ্চা, নতুন বাচ্চা। আমি বাচ্চাটা এখন আলাদা করি নাই, আলাদা করবো ভাবতেছি। জাস্ট কোয়ালিটি। একটা মেল নিয়ে দেখাই। এগুলো হচ্ছে মানে এগুলো একদম ফুল ব্লু। আমার কাছে আরেকটা আছে, ওটা হচ্ছে ইলেকট্রিক ব্লু। ইলেকট্রিক ব্লুটা একটু অন্যরকম, মানে ইলেকট্রিক ব্লুটা আলো পড়লে জাস্ট ব্লুটা উঠে যায়, আর এটা সবসময় ব্লু। ইলেকট্রিক ব্লুর আমি মেলগুলাই রাখছি এখানে 4-5টা। তো মেলগুলো এখানে জাস্ট আমার যত মেল আছে আর কি, এক্সট্রা মেল, এই যে রেড মস্কোর মেল, সেমি অ্যাডাল্ট আর কি এটাও, তো এখানেই আছে সব। এগুলো ব্যাংক তো অবস্থা খারাপ করছেই, বাট এগুলোর কোয়ালিটি এখন আরও জোস হয়েছে অনেক। এই যে ধরলে হয়। আর আরেকটা জিনিস, এই যে এখানে যে আমার ব্ল্যাক মেটালগুলো আছে, মেটালগুলো হচ্ছে আমি কয়েকদিন আগে আপনাদের প্রথম ভিডিওটা দেখছেন, ভিডিওটার মধ্যে এগুলো অনেক ছোটো ছোটো ছিল, সেমি সাইজ আর কি, বাট এখন মেলগুলো 2 দিনে অনেক বড় হয়ে গেছে। জাস্ট মেলটা দেখেন। আর হচ্ছে মেলগুলোর একটা মেলের আমি দেখলাম, এই যে ডরসাল ফিনটা যেটা আছে, এটা গ্রিন গ্রিন একটা ভাব আসছে। আমার কথা বোঝা যাচ্ছে না, একটু গ্লাসে নিয়ে দেখাই। আর আমার এখানে যে ফিমেলগুলো আছে, ফিমেলগুলোর কোয়ালিটি একদম অস্থির। বিকজ ফিমেলের কোয়ালিটি কীভাবে বোঝা যায় সেটা হচ্ছে, দেখেন ফিমেলের লেজে, যত যেইটা মাসের ফিমেল হবে, মেলটা যেই কালার হবে লেজের মধ্যে, ফিমেলটার জাস্ট লেজে ওই সেম কালার হবে। আর হচ্ছে লেজে যত পরিবর্তন থাকবে তত কোয়ালিটিটা ভালো, মানে এটার বাচ্চা তত ভালো কোয়ালিটি আসবে। আর দেখানোর কি আছে, আর যেখানে আমার অ্যালবিনো ব্ল্যাক না হোয়াইট মুন্টেল বেলুন বলি, এটা তো এখানে আছে, এটা একটু কাছে নেই। এটা আমার অনেকদিন থেকে আমার ইচ্ছা ছিল, বাট পাচ্ছিলাম না, ওটা খুঁজে। এটা কোয়ালিটিটা জাস্ট দেখেন। আর ফিমেল এটা যেটা বলছি লোডেড আছে, ফিমেলটা ফুল লোডেড। তো এদেরকে আমরা হচ্ছে ব্রিডিং বক্সে দিয়ে দিব। আমি হচ্ছে এখন এদেরকে মাইক্রোন খাওয়াবো, বাচ্চাগুলোকে রেখে দিই। এখানে আমার সন্তানবাদে বাচ্চাগুলো গেছে। তো তো এরা খাক, তারপরে আমরা এখানে যে আমার ইন্ডিপেন্ডেন্ট আছে এখানে দিয়ে দিই, এক প্যারা সেল করলেই হবে। দেন এই টাইমটা দিয়ে দিই, এখানে একটু বেশি দিতে হবে, এখানে কিছু মাছ।
দেন আমি এখন দিব হচ্ছে কার্বন যেগুলোকে পোকাগুলো মাইক্রোন যেগুলো আছে ওগুলো তোদেরকে তো বোঝা যাচ্ছে না এভাবে, বাট মাছগুলো সেইভাবে খাচ্ছে। দেন দিব হচ্ছে এই যেখানে আমার প্লাটিনাম, আর এইটা হচ্ছে মোটামুটি আমার একটা কম্বো ট্যাঙ্ক। এখানে বেশিরভাগ প্লাটি আছে, বাট প্লাটির ব্রুডি আছে আর কি বেশি, আর অল্প কিছু মিক্স কাপি আছে। তো এদেরকে অত ভালো মানে কি বলবো, ভয় করে অনেক, বাট এখানে প্রচুর আছে। দেন এগুলো হচ্ছে আমার স্নেক স্কিনের ফিমেলগুলো। এখানে অল্প কিছু বাচ্চাও দিয়ে দিছে, বাচ্চা দিছে আবার খাইছে। তো এখানে আমি এগুলো সবগুলো সেল দিয়ে দেবো। অবশ্যই এখানে একটা মেল হয়েছে, ভাবতেছি যদি আমি রাখি তাহলে এই মেলটা বড় করবো দেন রাখবো। আর এই যে এগুলো হচ্ছে রুমাসগুলো বাচ্চা সহ। দেন এই যে এখানে আছে হচ্ছে সান্তাক্লজ বুটগুলা, আর এখানে দু গ্যালাক্সি, যেটা সবাই থাক। আর এই ড্রামের মধ্যে যে পানি দেখতেছেন আপনারা, ড্রামের মধ্যে পানি আর প্লান্ট আছে। তো এখানে পানিটা জাস্ট আমি জমা রাখছি যেন পানিটা পুরো না হয়, যখন কোনো ট্যাঙ্ক বানাবো ট্যাঙ্কের মধ্যে যেন আমরা পুরো পানিটা দিতে পারি। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। দেখা হচ্ছে আবার কালকে ডে আছে, তো ডে 3 আবার দেখা হচ্ছে ডে 4-এ। তো আমরা এইভাবে আর কি সিরিজ আকারে এগুলো নিয়ে যাব, যতদিন পর্যন্ত করতেছি দেখি কতদিন এটা কন্টিনিউ করা যায়। আর আপনারা সবাই সঙ্গে থাকবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।